কিচ্ছু নেই, সব ঠিক আছে বোন, আমার ঠিক আছে। এডওয়ার্ড, আমি বলেছিলাম না এটাতে ঠিক কাজ হবে। ভয় পাওয়ার আর কিছু নেই রেশমি। দেখুন, আপনার কিচ্ছু ক্ষতি হয়নি, উল্টে ভালো হয়েছে। এই প্রথমবার এতদিন পরে আপনি আবার স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করতে পারছেন, আর আমরা তো সবাই এটাই চেয়েছিলাম। রেশমি দেখ, তুই কথা বলছিস রেশমি, তুই আগের মতো কথা বলছিস, দেখ যে কথা বলছিস। মা, মা আমার মেয়ে সুস্থ হয়ে গেছে মা, স্পষ্ট করে কথা বললো, তুমি শুনতে পারলে মা? আমার মেয়ে আবার স্পষ্ট করে কথা বললো। কতদিন পর মা, কতদিন পর আমি ওর গলাটা শুনতে পেলাম। মনটা মনটা আবার চুরিয়ে গেল রে, চুরিয়ে গেল মা। আমি ওকে শেষ করে দেবো, ওকে এমন শাস্তি দেবো সারা জীবন ওই গড়াদের পেছনেই থাকবে, আফসোস করবে সারা জীবন। রুইন হিম, আমি শেষ করে দেবো, আমি ওকে ছাড়বো না, বিশ্বাস কর, আমি প্রমিস করছি, প্রমিস করছি রেশমি। থ্যাংক ইউ ডক্টর, আপনি আইডিয়াটা না দিলে হয়তো আমরা কেউই রেশমির জন্মদিনে এত বড় উপহার পেতাম না। ধরে নিন এটাই আমার তরফ থেকে ওনার বার্থডে গিফট। কি গিফটটা ভালো লাগলো তো? এই নমুনাটা কি? বলছি ওর তো শরীরটা ভালো নেই, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, আমাদের ঘরে আজ ও আমাদের সাথেই থাকবে। রাত अभी बाकी है मेरे दोस्त, যতই রেশমিকে আগলাও সুদাময়, কিন্তু আজ এই রণজয় ঘোষাল নিজের কাজ শেষ না করে এখান থেকে কোথাও যাবে না। এই যে তুমি কথা বলতে পারছো রেশমি, দেখবে তুমি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে যাবে, তখন তুমি হাঁটা চলাও করতে পারবে। সুস্থ হয়ে আমি কি করব বৌদি? আমি কার জন্য বাঁচবো বলো? আমি তো নিজেই নিজের জীবনটা শেষ করে দিলাম। কিচ্ছু শেষ হয়নি রেশমি, আমি তো বলছি তোমায়, তোমার বাকি জীবনটা পড়ে আছে। আর ওই রণজয়কে তোমার একটা দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। আমি বলছি রেশমি, তুমি আবার নতুন করে জীবন শুরু করবে, নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে বাঁচবে। কিন্তু এই জীবনে আমি আমি আর কাউকে ভরসা পারবো না বৌদি। আমিও না একদিন ভেবেছিলাম আমার জীবন থেকে সমস্ত খুশি আনন্দ সব কিছু মুছে গেছে, তারপর আমার জীবনে তোমার দাদা এলো, আমার জীবনটা একেবারে বদলে দিল রেশমি। আমার বিশ্বাস গজানন তোমার জীবনেও এমন কাউকে পাঠাবে যে তোমায় ভালোবেসে তোমার জীবনটা একেবারে বদলে দেবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।